বারবার কেন ১৪ই এপ্রিল সালমানকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে? গত এক বছরে একাধিক হুমকির সম্মুখীন হয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। এই ঘটনা তার কাছে আর নতুন নয়। তবে হুমকির পরেও থেমে থাকেননি ভাইজান। শুটিং থেকে সিনেমা প্রচার, কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই সবটা সেরেছেন অভিনেতা। ২০২৪ এরপর ২০২৫, বছরখানেক পরেও ঘটনাচক্রে সেই ১৪ই এপ্রিল। সালমানের জীবনে যে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কি ঘটেছিল ২০২৪-এর ১৪ই এপ্রিল? ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সিকান্দার নিয়ে ব্যস্ত সালমান। তারই মাঝে আবারও মৃত্যুর হুমকি পেয়েছেন ভাইজান। জানা গেছে, সোমবার মুম্বাইয়ের ওর্লি এলাকায় পরিবহন দপ্তরের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকি দিয়ে মেসেজ আসে, যেখানে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সালমানের বাড়িতে ঢুকে তাকে খুনের হুমকি দিয়েছেন। একই সঙ্গে বিস্ফোরণে তার গাড়ি উড়িয়ে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় ওর্লি থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে শতপ্রণোদিত অভিযোগ দায়ের হয়েছে। যে নম্বর থেকে হুমকি মেসেজ এসেছে সেটি ট্র্যাক করা হচ্ছে। এদিকে ২০২৪ সালের ১৪ই এপ্রিল সালমান খানের বাড়ি অর্থাৎ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনার পর দায় স্বীকার করেছিলেন লরেন্স বিশোয়ের গ্যাং। যে ঘটনায় সালমানকে ওয়াই+ ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হয়। এই ঘটনায় কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অনেকেরই মনে প্রশ্ন, ২০২৪ সালের ১৪ই এপ্রিল এবং ২০২৫ সালের ১৪ই এপ্রিল এই ঘটনা কি নিছকই কাকতালীয়, নাকি ১৪ই এপ্রিল দিনটি বেছে নেওয়া হয়েছে ভাইজানের জন্য? দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স।